ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের ই-কমার্সের প্রথম লেসনে। আজকে থেকেই আমরা ওয়ার্ডপ্রেসে মূলত যেটা বেসিক ছিল এতদিন আমরা ওটা করেছি, কিন্তু আজকে থেকে আমাদের অ্যাডভান্স টপিক শুরু। তো ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। আমরা এই প্রজেক্টটা একটা ফ্রি থিমেই করব। এখানে অ্যাড থিমে যাব। হ্যালো এলিমেন্টারের এরকম কোনো ফিচার নেই, এই জন্য এখান থেকে আপনারা অন্যান্য যেমন এক্সট্রা বা ব্লকসি, আদার যে কাডেন্স, এটাও মূলত ভালো একটা থিম। জেনারেট প্রেস আছে, এটাও ভালো একটা থিম। আমি ব্লকসিটা ইনস্টল করি, তারপর এটা অ্যাক্টিভ করে দিব। তারপর আমার আননেসেসারি যে থিমটা আছে এটা আমি ডিলিট করে দিই, আমার দুইটা থিম রাখার দরকার নেই। তারপর ব্লকসি ক্যাম্পিনিয়ন যে প্লাগইনটা আছে ওইটা আমি এখান থেকে ইনস্টল করে দিব। দেন এইখান থেকে আমরা কোনো স্টার্টার সাইট নিব না, আমরা চলে যাব প্লাগইন সেকশনে, ইনস্টলেড প্লাগইন। এখানে শুধুমাত্র আমার ব্লকসি ক্যাম্পেনিয়ন প্লাগইনটা আছে। এখানে আমি এখন আমাদের পেজ বিল্ডার এলিমেন্টর ইনস্টল করব। এখানে সার্চ করব এলিমেন্টর, তারপর জাস্ট আমি এটা ইনস্টলে ক্লিক করব, তারপর এটা অ্যাক্টিভ করে দিব। তারপর এই পপ আপটা ক্লোজ করে দিব, আমাদের এলিমেন্টর কানেক্ট করতে হবে না। এরপর আমরা পেজ তৈরি করব, আমরা পেজ থেকে অল পেজে চলে যাব। আমাদের আরও প্লাগইন লাগবে, আমরা ওইটা একটু পরে ইনস্টল করব, জাস্ট একটা কিছু দেখার জন্য। এটা আমি ক্লোজ করে দিই। তারপরে আমাদের এখানে আমরা তিনটা পেজ তৈরি করব। প্রথমটা থাকবে আমাদের হোম পেজ, লেআউট, এলিমেন্টর, ফুল উইথ, দেন পাবলিশড। আবার চলে যাব ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে, আমাদের আরেকটা পেজ থাকবে অ্যাবাউট। এইটার লেআউটও আমরা এলিমেন্টর ফুল উইথ করে দিব, তারপর পাবলিশড করে দিব। দেন এগেইন ব্যাক টু ওয়ার্ডপ্রেস, এখানে আমরা আরেকটা পেজ তৈরি করব যেটার নাম থাকবে কন্ট্যাক্ট। তারপর এটার লেআউটও ডিফল্ট থেকে এলিমেন্টর ফুল উইথ করব এবং পাবলিশ দিয়ে দিব। তারপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ব্যাক যাই। দেন আমার এই পেজটা আমি অন্য একটা ট্যাব ওপেন করব, অল পেজ, এটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিলাম। পাশের ট্যাবে আমার পেজগুলো দেখবো যে এখানে কিন্তু আমার অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম এই তিনটা পেজ ছাড়া আর কোনো পেজ নেই। ওকে, তারপর এখন আমি প্লাগইন সেকশনে যাব, অ্যাড নিউ প্লাগইন। এখানে আমি যদি ইনস্টলেড প্লাগইনে খেয়াল করি, শুধুমাত্র দুইটা প্লাগইন আছে, ব্লকসি ক্যাম্পেনিয়ন, এলিমেন্টর। ওকে, এখন আমরা এলিমেন্টর প্রোটাও নিয়ে নেই, কাস্টম টেমপ্লেট আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে এখানে অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, সোর্স ফাইল, দেন এলিমেন্টর প্রোটা সিলেক্ট করলাম, তারপর এটা ওপেন দিয়ে দিব, তারপর ইনস্টল নাওতে ক্লিক করব। তারপর এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করে দিব। ওকে, আমার তিনটা প্লাগইন হইলো। এখন এই পেজটা যদি রিলোড দেই, আমার এখানে তিনটা পেজই থাকবে। দেখেন রিলোডের পর তিনটা পেজই আছে। এখন আমরা ই-কমার্স প্লাগইনটা ইনস্টল করব ই-কমার্স ফাংশনালিটির জন্য। আমরা এখানে সার্চ করব ই-কমার্স, তারপরে এই যে ই-কমার্স বাই অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক একটা কোম্পানি আছে, ওরা ই-কমার্স প্লাগইনটা তৈরি করছে। আমি জাস্ট এটা ইনস্টলে ক্লিক করব, তারপর এটা অ্যাক্টিভ করে দিব। এখানে সেটআপ উইজার্ড আছে, আমরা নেক্সট লেসনে ওটা দেখব। আমি জাস্ট স্কিপস গাইডলাইন সেটআপ এই বাটনে ক্লিক করব। দেন আমি কোন জায়গায় থেকে বিজনেসটা রান করছি, এখানে আমি বাংলাদেশ ঢাকা লিখি, ঢাকা বাংলাদেশ, তারপর গো টু মাই স্টোর। এখন এখানে কাস্টমাইজ আমরা একটু পরে আসছি, আমি প্লাগইন সেকশনে যদি ইনস্টলেড প্লাগইনে দেখি,
সেই ক্ষেত্রে আমার ব্লকসি ক্যাম্পেনিয়ন, এলিমেন্টর প্রো এবং ই-কমার্স এই কয়েকটা প্লাগইন আছে। এবং আমাদের পেজে যদি যাই, আগে 3টা পেজ ছিল, এবার যদি রিলোড দেই দেখেন কতগুলা পেজ এক্সট্রা অ্যাড হয়েছে। কার্ট পেজ, এটা একটা ডাইনামিক পেজ। চেক আউট পেজ, এটাও একটা ডাইনামিক পেজ। মাই অ্যাকাউন্ট, এটাও একটা ডাইনামিক। রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এটা ড্রাফট অবস্থায় আছে, এটা ই-কমার্স ওয়েবসাইটে থাকে। তারপর একটা শপ পেজ, এইটা আমার দরকার নেই, আমি এটা ট্রাশে দিয়ে দিব। তারপর ট্রাশ থেকে ওই পেজটাও আমি রিমুভ করব, ডিলিট পার্মানেন্টলি। এরপর যদি অল পেজে যাই, এখানে আমার 4টা ডাইনামিক পেজ এক্সট্রা অ্যাড হয়েছে। একটা হলো কার্ট, একটা চেকআউট, একটা মাই অ্যাকাউন্ট, একটা শপ পেজ। ওকে, তো এখন আমাদের আরও একটা প্লাগইন লাগবে পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য। আপনি যে আপনার ওয়েবসাইটে পেমেন্ট নেবেন সেটার জন্য একটা প্লাগইন লাগবে। যেহেতু আমরা এখানে ফ্রিতে প্র্যাকটিস পারপোজ ইউজ করব, সেহেতু আমরা কোনো এসএসএল কমার্স, উদ্যোক্তা পে বা জিনি পে এরকম কোনো থার্ড পার্টি এপিআই কি ইউজ করব না, আমরা সরাসরি প্লাগইন ইউজ করব। অ্যাড নিউ প্লাগইন, এখানে আপনি সার্চ করবেন বাংলাদেশি পেমেন্ট। এইখানে বাংলাদেশি পেমেন্ট গেটওয়েস মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। তারপর এটা অ্যাক্টিভ করে দিব। ওকে, আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। দেন এইখানে অনেকগুলো এক্সট্রা অ্যাড হয়েছে, আমরা এটা নো থ্যাঙ্কস দিয়ে দিব। আমরা এখন রিভিউ দিব না, আগে ইউজ করি। তারপর স্ক্রিন অপশন থেকে আমাদের এক্সট্রা ই-কমার্স সেটআপ এবং এলিমেন্টার ওভারভিউ এই দুইটা ক্লোজ করে দিব। একটা ফ্রেশ ক্লিন ড্যাশবোর্ড। এবং এইখানে বাম পাশে যদি খেয়াল করেন এক্সট্রা কি কি অ্যাড হয়েছে, ই-কমার্স, প্রোডাক্ট, পেমেন্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং। অর্থাৎ এইখানে যে 5টা এক্সট্রা টপিক অ্যাড হইলো, এটা শুধুমাত্র আমার ই-কমার্স ওয়েবসাইটের জন্য, ই-কমার্স প্লাগইন ইনস্টল করার জন্য। ওকে, তারপর এইখান থেকে আমরা কি করব, আমরা একটা মেনু তৈরি করব। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে চলে যাব। তারপর এখানে আমরা একটা মেনু নাম দেই প্রাইমারি মেনু, এটা আমার প্রাইমারি মেনু হিসাবে থাকবে। দেন এটা আমার থাকবে হেডার মেনু 1-এ। তারপরে ক্রিয়েট মেনুতে দিয়ে দিব। এখন এখানে আমার হোম পেজ যদি খেয়াল করি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ফার্স্টে যেটা আছে এটা থিম থেকে অটো জেনারেটেড, আর পরে যেটা আছে এটা আমার এডিটেবল ওইটা। তো তারপরেও যদি আপনার কনফিউজ থাকে সেই ক্ষেত্রে আপনি যাবেন সেটিং থেকে রেডিংসে, এরপর স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দেন এখান থেকে হোম পেজটা সিলেক্ট করে দিবেন। তারপর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। ওকে, এইবার যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাই, তারপর ভিউ অল দেই, দেখেন এখানে এখন একটাই হোম পেজ আছে। আমার একটা ডিলিট করলাম, আর একটা সরাসরি উপরে চলে গেল। ওকে, প্রথমে আপনার মেনুতে কি থাকবে, হোম, তারপর থাকবে অ্যাবাউট, তারপর থাকবে শপ। এই 3টা আগে নিয়ে নেই, সিরিয়াল বাই সিরিয়াল থাক। হোম থাকবে, অ্যাবাউট থাকবে, শপ থাকবে, কন্ট্যাক্ট থাকবে, অ্যাড টু মেনু। ওকে, আমার এই 4টা থাকলেই এনাফ। তারপর জাস্ট সেভ মেনু দিয়ে দিব। এখন যদি আমার পেজ থেকে অল পেজে যাই, আমার যে ডাইনামিক পেজগুলা, যেমন এই যে চেকআউট পেজ বা কার্ট পেজ, এটা যদি আমি ভিউ করি ইনিশিয়ালি, এটা টোটালি ব্ল্যাঙ্ক, ইউর কার্ট ইজ এমটি, রিটার্ন টু শপ। এখন এই কার্ট পেজ আপনি কাস্টমাইজ করতে পারবেন না। এখান থেকে আপনি এডিট পেজ যদি দেন, তখন দেখবেন শুধুমাত্র একটা ই-কমার্সের শর্টকাট দেওয়া আছে। দেখেন এখানে শুধুমাত্র একটা শর্টকাটের মাধ্যমে কার্ট পেজটা রাখছে। সেক্ষেত্রে এখানে আপনার যে এলিমেন্টগুলো আছে এগুলো এডিট করতে পারবেন না। তারপর যদি আপনি এডিট উইথ এলিমেন্টর দেন, এটা ডাইনামিক থাকবে না, এই পেজটা কার্ট পেজ হিসেবে কাজ করবে না। ওকে, আমি এটা ক্লোজ করে দিই, আমি এটা পাবলিশ দিব না, লিভ দিয়ে দিব। তারপর আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই, হোম। তো আজকের লেসন এই পর্যন্তই। আমরা নেক্সট লেসনে ই-কমার্সের যে বেসিক সেটআপগুলো আছে ওইগুলো দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।